মায়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা অনেকেই হয়তো ভুলে গেছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 11 লাখ রোহিঙ্গা আজ বাংলাদেশের জন্য এক বিশাল সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ। কিন্তু তাদের ফেরত পাঠানোর কার্যকর কূটনৈতিক উদ্যোগ এখনও তেমনভাবে দৃশ্যমান হয়নি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় আরও কয়েক বছর সময় দিতে পারলে হয়তো এই সমস্যার চিরস্থায়ী একটি সমাধান আসতে পারে। আমরা জানি যে 2017 সালের আগস্ট মাসে মায়ানমারের রাখাইন রাজ্যে সেই দেশের সেনাবাহিনীর নৃশংস অভিযানের পর প্রায় 11 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা সেই দেশের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও সেই দেশের সেনাবাহিনীর হত্যা, জুলুম, নির্যাতনের শিকার হয়ে নিজ মাতৃভূমি ছেড়ে আসতে বাধ্য হয়েছে। যারা বর্তমানে বাংলাদেশের কক্সবাজার ও বাসাঞ্চলে শরণার্থী হিসেবে বসবাস করছে। এই রোহিঙ্গা জনগোষ্ঠী এখন বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে। বাংলাদেশের বিগত আওয়ামী সরকার রোহিঙ্গাদের ব্যাপারে তেমনভাবে আন্তর্জাতিক মহলের সহানুভূতি পায়নি, যার ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের কার্যকর কোনো অগ্রগতি হয়নি। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোও মায়ানমারকেই সাপোর্ট করেছে, জাতিসংঘের মাধ্যমেও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে রোহিঙ্গারা আজও বাংলাদেশেই অবস্থান করছে। এভাবে কয়দিন তারা বাংলাদেশে থাকবে বা আদৌ তারা যাবে কিনা সেটার উত্তরও কারো কাছে জানা নেই। এমত অবস্থায় রোহিঙ্গাদেরকে নিজ দেশে স্থানান্তরিত করতে দেশের মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরই ভরসা রাখছে। তিনি যেহেতু বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তিনির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অনেক উঁচু পর্যায়ের। তিনির গ্লোবাল নেটওয়ার্ক ও পশ্চিমা বিশ্বে প্রভাব রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংগঠনের সাথে তিনির দৃঢ় সম্পর্ক রয়েছে। তিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি দেশের নেতৃত্বে থাকলে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলার গতি বাড়ানো যাবে। স্যাংশন আরোপসহ চীনের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্যভাবে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথ সুগম করতে পারবেন। রোহিঙ্গা সংকট এখন শুধু বাংলাদেশ না, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। এই সংকট সমাধানে দরকার দূরদর্শী নেতৃত্ব, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং সাহসী কূটনৈতিক সম্পর্ক। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কারো মাধ্যমে এই সমস্যার সমাধান আসবে কি না? এই প্রশ্নের উত্তর আপনাদেরকেই খুঁজে বের করতে হবে।